আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো বিকেলের নাস্তা। ঝটপট কিভাবে বিকেলের নাস্তা তৈরি করবেন। আমি এখানে মাত্র 6 মিনিটেই তৈরি করে ফেলেছি এই নাস্তাটি। এই নাস্তাটি দেখা যাচ্ছে খুবই লোভনীয়, অল্প সময়ে হয়ে যায়, দেখা যাচ্ছে ঝামেলা মুক্ত। তা প্রথমে আমি দুই দুই টুকরো পাউরুটি একসঙ্গে নিয়ে 4-5টা কেটে নিয়েছি, আর মাঝখানে একটু ফালি করে দিয়েছি। দেখেন কিভাবে আমি কেটেছি। আমি আরও একবার কেটে দেখাচ্ছি। এই পাউরুটির 4-5টা কেটে নিতে হবে, আর মাঝখানে একবার ফালি করে দিতে হবে। আমার এই রেসিপি যখন আমি একদিন বিকালে নাস্তা খাচ্ছিলাম, তখন আমার এক মামা মামা আসলো। আমি যখন এই নাস্তাটি তার সামনে দিয়েছি, সে খেয়ে আমাকে জিজ্ঞাসা করতেছে যে এটা আমি কিভাবে তৈরি করেছি, কী দিয়ে তৈরি করেছি। যখন আমি বললাম, সে হা করে আমার দিক তাকিয়ে আছে। সে খেয়ে বলতেও পারলো না, বুঝতেও পারলো না এটা আসলে কিভাবে তৈরি করা হয়েছে এবং কী দিয়ে তৈরি করা হয়েছে বলে মানে আমি বলেছি, সে আশ্চর্য হয়ে গিয়েছে যে আসলে এটা এতটাই লোভনীয় হয়, যে ভিতরটা সফট, যে কিভাবে মানে সে বুঝতে পারেনি যে পাউরুটি এরকম হইতে পারে, এতটা টেস্ট। মানে সে অবাক হয়ে গিয়েছে। তা প্রথমে আমি এখানে 2টো ডিম ভেঙে নিয়েছি, 5 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম, দিয়ে দিব সামান্য লবণ। আমি এই ডিমগুলো ভালোভাবে ফেটে নিব। প্রায় 2 মিনিটের মতো আমি ফেটে নিব, যাতে চিনিটাও গলে যায়, সেরকমভাবে ফেটে নিতে হবে। এই নাস্তাটি দেখা যাচ্ছে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। আমি এখানে দিয়ে দিলাম সামান্য দুধ, লিকুইড দুধ। দেখেন আমি কিভাবে করতেছি। আপনারা যদি এরকম বাসায় ফলো করেন, তাহলে দেখা যাচ্ছে ঠিক একই রকম লাগবে আপনাদেরও। যে কোনো মেহমানের সামনে আপনারা এই নাস্তাটি দিতে পারেন খুবই অল্প সময়ে। আমরা মায়েরা তো খুব বিজি থাকি, এজন্য আমরা সবসময় খুঁজি অল্প সময় কিভাবে তৈরি করা যায়। আমি দিয়েছি এখানে 2 টেবিল চামচের মতো ঘি, আর এর পাশে আমি দেখেন পাউরুটি আমি সেই ব্যাটারের সঙ্গে করে মাখিয়ে নিচ্ছি। 4-5টা ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আমি এখন দিয়ে দিব পাউরুটিগুলো। খুবই টেস্টি এই নাস্তাটি, খুবই টেস্টি। একবার না খেলে আপনারা বুঝতে পারবেন না। আমরা যাই বলি না কেন, আপনারা খেয়ে একবার দেখবেন যে এই নাস্তাটি কতটা মজার হয়। আর দুধের জন্য আরও স্বাদটা বেড়ে যায়। এখানে আপনারা একটু দিয়ে দিতে পারেন, যে গরম মশলার গুঁড়ো, তাতে দেখা যাচ্ছে এলাচের দারুচিনির গুঁড়ো, ঘ্রাণটা আর একটু বেড়ে যাবে। আমি এটি দিই নাই, এমনিতেই স্বাদ লাগে। আর ঘির কারণে দেখা যাচ্ছে ঘ্রাণ একটু বেড়ে যায়, এর জন্য আমি দিই নাই। আমি ভালোভাবে উল্টে পাল্টে নিব। কতটা সফট হয়েছে দেখেন। আমি ভালোভাবে নাড়াচাড়াও করতে পারতেছিলাম না যে কতটা সফট হয়েছে। একবার না খেলে বুঝতে পারবেন না। আমার হয়ে গেছে এক পাশ, মানে আমার পাউরুটি ভাজা। আমি এখানে প্রায় 2 মিনিটের মতো ভেজে নিয়েছি, চারিপাশ উলট পালট করে। এমনিভাবেই এটা খেতে খুব মজা লাগে। আমি এখন 2 টেবিল চামচ গুঁড়া দুধ আর 2 টেবিল চামচ চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন প্লিজ। ভালোভাবে মিশিয়ে নিব। এখন এই মিশ্রণের সঙ্গে একটি মাখিয়ে নিব, পাউরুটিগুলো ভালোভাবে মাখিয়ে নিব। আপনারা এটা না দিলেও এমনিতেই খুব মজা লাগে, আর দিলে তো আরও একটু টেস্ট বেড়ে যায়।
কিন্তু কেউ খেয়ে বলতে পারবে না এটা আসলে কি খাচ্ছে। এটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমি সমস্ত পাউরুটিগুলো ভালোভাবে গড়িয়ে নেব দুধের সঙ্গে। দেখেন হয়ে গিয়েছে, কত সুন্দর হয়েছে আমার পাউরুটির। দেখেন সফট হয়ে গিয়েছে, খেতেও দুর্দান্ত দুর্দান্ত মজা। আল্লাহ।